খোদা, কি দারুণ জায়গাটা! ওয়াও, দেখ দেখ। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के गाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में। আচ্ছা আচ্ছা চলো চলো চলো, আমরা এবার পুরো রেস্ট করবো। হ্যাঁ, কে ওখানে আগে অবধি যেতে পারে? শ্রেয়া, হ্যাঁ হাই। হ্যাঁ হ্যাঁ, একদম একদম কারেক্ট। এই চিটিং, 1 2 3 চলো। दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। हवाओं में चले हैं हम कहीं, हम जो चाहे दिल को वो पता है या नहीं। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। ओ आकाश, ओ পলাশ রাশি রাশি, একটু সবুজে চোখ মুছিয়ে দে, ঘর ছাড়া মানুষের মনে। ও জিয়া, ও গুজরতে নজারে, रंग उड़ाने दे हम नशे में हैं, भूल गए सवालों को सारे। ঠিক আছে বাবা? হ্যাঁ, ভেরি গুড। চলো চলো চলো, সবাই আমরা একবার জল দেখবো। হ্যাঁ, চলো 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 চলো, এসো।
চলো নামো সবাই তাড়াতাড়ি। চলো 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 হ্যাঁ এসো। Oh, wow! This place is so nice. ছোটদা, হ্যাঁ। ফাটাফাটি জায়গা বস। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ কি রে? দেখো। এই তোদের সবার পছন্দ হয়েছে তো জায়গা? আরে me too, 5. এই তো গন্ডগোল করিস না তুই সবসময়। ব্যাস আরে শোন আমরা তাড়াতাড়ি ফ্রেশন আপ হইনি। হ্যাঁ চল ভেতরে চল তাড়াতাড়ি এসো এসো এসো। Let's go. নমস্কার লাগেজ গুলো আরে বাবা, এই দৌড়াচ্ছিস আরে বাবা দৌড়াচ্ছিস কি করে তোরা? এসো। বাবা প্লিজ, তোরা কি এটা কি তোদের বাড়ির ড্রয়িং রুম নাকি? বলো কেন ফোন করেছো? তুই এখন কোথায় বনি? জায়গা মতো পৌঁছে গেছি। আমরা এখন হোটেলে। ফিরে আয় বনি। বনি প্লিজ ফিরে আয়। তোর আর আমার মাঝখানে কোনো ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? আর তো কোনো ভুল বোঝাবুঝি নেই। আমি এখন ঠিকটাই বুঝে গেছি তুমি আর আমাকে ভুল বোঝাতে পারবে না। এটাই তোর প্রবলেম বনি, তুই আমায় বুঝতে চাইছিস না। তুমি চেয়েছো আমাকে বুঝতে, একদিনের জন্য চেয়েছো? শোন না বনি, তুই ফিরে আয়, ফিরে আয় না। আমরা পরস্পরের সামনে বসে কথা বলবো, আমাদের প্রবলেমগুলো সলভ করে নেবো। তুই আমার সামনে চলে আয় বনি, প্লিজ চলে আয়। সে সময় পেরিয়ে গেছে বাবা, কথা বলে আর কিচ্ছু হবে না। এই প্রবলেমটা তো আগেও কথা বলে সলভ করা যেত, তখন তো তুমি সেটা করোনি। তাহলে এখন এই প্রপোজাল দিয়ে কোনো লাভ হবে না। ইটস টু লেট বাবা। বনি তোর এই বাবার কথা একবারও ভাববি না? ভাববি না একবার? জানিস আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার সেই মিথ্যের জাল বুনছো তুমি, মিথ্যে কথা বলছো। না রে বনি, আমি সত্যি বলছি, কোনো মিথ্যের জাল বুনছি না আমি, বিশ্বাস কর। তোমার আর কোনো কথাই আমি বিশ্বাস করি না বাবা। আচ্ছা ঠিক আছে, আমায় বিশ্বাস করছিস না তো? তুই তোর ছোট মামাকে ফোন করে জিজ্ঞেস কর। এসব আমাকে বলে আর কোনো লাভ হবে না বাবা। তুমি আমাকে আর ফেরাতে পারবে না, আমি ফিরবো না, আর সেটা আমি ডিসাইড করেই নিয়েছি। জানো তো বাবা, আমাদের এই হোটেলটা না একদম পাহাড় আর জঙ্গলের মাঝখানে, একেবারে খাদের ধারে। কোন দিন হয়তো তোমার কাছে ফোন আসবে, আপনার মেয়ে। না বনি, না বনি, না ভুল করিস না বনি, ওই ভুল করিস না। তুই এরকম কিচ্ছু করবি না বনি, এরকম কিচ্ছু করবি না। তুই আমায় কথা দে বনি, কথা দে বনি। বনি, এই বনি, হ্যালো হ্যালো। চাইলেই এখন আমি নিজেকে শেষ করে দিতে পারি বাবা, কিংবা সোহম আর ওর পরিবারকে সত্যিটা জানিয়ে দিতে পারি যে এই বিয়েটা আসলে একটা মিথ্যে। আমি বিবাহিত, আমি কেউ ভূতের স্ত্রী। কিন্তু তাতে তো তোমার সব মিথ্যে, সব চালাকি একবারে ধরা পড়ে যাবে। সোহমরা হয়তো আমাকে বাড়ি থেকে তাড়িয়েও দেবে, তুমি একবারে শাস্তি পেয়ে যাবে বাবা। কিন্তু আমি তোমাকে একটু একটু করে যন্ত্রণা দিতে চাই, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা। ও ছোট বৌদি, প্লিজ এখানে তাড়াতাড়ি আসো। একটা কথা শুনছে না, প্লিজ ওদের সামলাও তুমি। আয় কথা শোন। তোমরা সবাই চুপ করে বসো। শ্রীজা, 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 শ্রীজা। তোমরা আমার কথা না শুনলে আমি কিন্তু কারোর সাথে কথা বলবো না, একদম আড়ি করে দেবো।
এবার জব্দ হয়েছে সবাই। মা, আমরা কিন্তু তোমার সব কথা শুনেছি। এবার তুমি আমাদের ওপরে আর রাগ করবে না তো? তোমাদের উপর আমি কি রাগ করে থাকতে পারি? আমার সব রাগ অভিমান একজনের চলে যাওয়ার সাথে সাথে চলে গেছে। কি করছি, কেন করছি, কিচ্ছু জানি না। শুধু তোমাদের উপর আমার কেমন যেন একটা মায়া পড়ে গেছে। সেটাই আমায় এসব করাচ্ছে। এদের যে তুমি নিয়ে যেতে চাইছো, পারবে সামলাতে এতগুলো বাচ্চাকে? ওরা তো বেড়াতে যাবে ওদের বাবার সাথে, উনিই সামলে নেবেন। আমি তো যাব না। তাহলে কিন্তু আমরা গাড়িতেই যাচ্ছি। আর তোমরা শোনো, আমার তো তোমাদের সাথে প্ল্যানিংই করা হলো না। আমরা ওখানে গিয়ে কি কি করব, কোথায় কোথায় যাব, কি কি দেখব। এটা কোনো ছোট্ট ঘটনা নয়, এটা ভুলও নয়, এটা অন্যায়। একটা মেয়ে বিয়ের ঠিক পরে পরে সকলের সামনে জোর খুলে ফেলতে পারে না। আমার তো এখন ওর পাস নিয়েও সন্দেহ হচ্ছে। কি জানি ওরা যেটা বলেছে সেটাই হয়তো সত্যি, নাকি আরো কিছু আছে যেটা ওরা আমাদের কাছে লুকিয়ে গেছে। কোন কষ্ট যন্ত্রণা থেকে বর্ণিত এমন করছে আমাকে জানতেই হবে। আমি কথা বলবো বর্ণিতার সাথে। আমি প্রমিস যখন করেছি সে প্রমিস আমি রাখবই। বর্ণিতার পাশে থেকে ওর মনের সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট আমি ভুলিয়ে দেব। থ্যাংক ইউ। কি সব এইভাবে বসে থাকলে চলবে? আমরা এতটা রাস্তা জার্নি করে এসেছি, আমাদের রেস্ট নিতে হবে তো। ভীষণ খিদে পেয়েছে। আর খিদে পাইনি? তাহলে বসে থাকলে চলবে? চলো ওঠো ওঠো, এনে এটা তোদের রুমের চাবি। হ্যাঁ চলো 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 সবাই আমার সাথে চলো। ভেরি গুড ভেরি গুড, একদম কথা শুনবে পিসির। চলো চলো চলো, কোথায় গেল? ভেরি গুড। ওরা কোথায় যাচ্ছে? কে কোন রুমে থাকবে? আমার রুমে কে থাকবে? এখনো ভরসা করা যাচ্ছে না আমার। আমি কাউকে ভরসা করি না। আমার প্রশ্নের সরাসরি উত্তর চাই আমি। দেখেছো, আবার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আমাদের সম্পর্কটা কি ছোট পুলিশে? হ্যাঁ, মানে যখনই যা কিছু হচ্ছে তার জন্য আমাকেই দায়ী করা হচ্ছে, আমাকেই বকা দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি কি কোনো হোলসেলের ডিলারশিপ নিয়ে রেখেছি? এই বিয়েটা না করলেই তো এত গন্ডগোল হতো না। কেন করলেন এই বিয়েটা? কে বলেছিল আপনাকে এই দায় নিতে? আমার ছেলে মেয়েরা, ওরা ওরা আমার কাছে মায়ের দাবি করেছিল। তা বলে ওদের জন্য? ওরা ওরা এমনই একজন মা চেয়েছিল যে ওদেরকে ঠিক এইভাবে ভালোবেসে কাছে টেনে নেবে। দেখো, আর যেই তোমার সঙ্গে যাই অন্যায় করে থাকুক না কেন, এই বাচ্চারা তো তোমার সাথে কোনো অন্যায় করেনি, তাই না? মা, এদিকে এসো। বাচ্চারা কোথায়? আর এই হোটেলে আমাদের কটা রুম নেওয়া হয়েছে? এখানকার ওয়েদারটা কি ভালো, তাই না? হ্যাঁ, না ঠান্ডা না গরম, ফাটাফাটি। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। এই হোটেলে কটা রুম নেওয়া হয়েছে আর কে কোন রুমে থাকবে, আগে সেটা বলুন।
আচ্ছা, তুমি তুমি হঠাৎ এখানে আসতে রাজি হলে কেন বলো তো? আগে আপনি বলুন বাচ্চারা কোথায়? হঠাৎ করে তুমি এই ফ্লাইটে আসার ডিসিশনটা নিলে কেন? তারপর তোমার যদি পাহাড়ে নাই আসার ছিল তাহলে তাহলে তো তারা কিসের ছিল বর্ণিতা? আর তার উপর যখন যখন আমরা আসছিলাম তখন তোমার মুড অফ ছিল কেন? আপনি আমার কাছে এক্সপ্লেনেশন চাইছেন? পুলিশের মতো তো আপনি ইন্টারোগেট করছেন আমায়। না না, একদমই না। আসলে আসলে তুমি তুমি এখানে এসেও তাহলে আমার না আসাটাই উচিত ছিল, তাই তো? চলে যাব, ঠিক আছে। তাহলে আমি আজকে প্লিজ বর্ণিতা, তুমি আমায় ভুল বুঝছো। আমি তোমায় এমন কিছুই বলতে চাইনি। আমি তো খালি তোমার তোমার কষ্ট আর মন খারাপটা শেয়ার করতে চেয়েছিলাম। তবুও তুমি যদি আমার কোনো প্রশ্নে কষ্ট পেয়ে থাকো তাহলে আই এম সরি বর্ণিতা। সরি আবার কিসের জন্য? হ্যাঁ? আবার তোদের মান অভিমান শুরু হলো? ভাল লাগছে না। তোদের এই বিশ্বযুদ্ধটা বন্ধ করবি প্লিজ। আমরা এখানে আনন্দ করতে এসেছি, মজা করতে এসেছি। লেটস হ্যাভ সাম ফান ইয়া। আমার শান্তি চাই, যুদ্ধ চাই না। এনিওয়ে, আমি এখানে এটা নিতে এসেছিলাম, আর এবার আমি আমার ভাইপো আর ভাইজিদের সাথে রেস্ট নিতে যাচ্ছি। তো বাই বাই। ও সরি, না মানে তোদেরকে ডিস্টার্ব করলাম না, তাই জন্য। বাই 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 বাই। प्यार तो खोना ही था, प्यार तो खोना ही था। বলছিলাম যে তুমি তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। আমি কিন্তু আপনার সাথে এক ঘরে থাকবো না। ইজ দ্যাট ক্লিয়ার? কি ভেবেছেন কি আপনি? আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার রিলেশনশিপের কথা। আমি তাকে ভুলতে পারিনি আর ভুলতে পারবো না। সবার কথা মানতে মানতে আমি টায়ার্ড হয়ে গেছি। পারছি না আমি আর। শুনুন, আপনি আমায় ছোঁয়ার চেষ্টা করলে আমি কিন্তু ব্যাস, আর একটাও কথা না। আচ্ছা আচ্ছা, কেন এত ভয় পাচ্ছ? কিসের ভয়? সারাক্ষণ দেখছি তুমি ভয় গুটিয়ে আছো। হ্যাঁ, এটা করো না, ওটা করো না, আমি এখানে থাকবো না, আমাকে ছুঁয়ো না, আমাকে এটা করো না। হোয়াট? কদিন তো ঘুরতে এসেছি, ভালো করে ঘোরো না। পাহাড় দেখো, ঝর্ণা দেখো, মন খুলে বাঁচো। এই তোদের পিসি কোথায়? জানো তো বাবা, পিসি না বিছানায় নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, আর আমরা চুপি চুপি পালিয়ে এসেছি। ভেরি গুড। হুম হুম, নাও এবার ওদের সামনে।